নমস্কার। শিবশক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র মেষ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ 13 জুলাই 2025 শনিদেব বক্র গতিতে চলে আসছেন। 27 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব বক্র গতিতেই থাকবেন। এই সময়টার মধ্যে মেষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলেছে এমন 5টি মহাভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব, যেগুলি পরবর্তী 4-4.5 মাসের মধ্যে আপনাদের জীবনে অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো 13 জুলাই 2025 শনিদেব মেষ রাশি থেকে দ্বাদশ ভাবে বক্র গতিতে চলে আসছেন। শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো 7.5 প্রথম চরণও চলছে। 29 জুন 2025-এর পর থেকে আপনাদের রাশিতে 7.5 শুরু হয়ে গেছে। তো এখানে শনিদেব যখন আপনাদের দ্বাদশ ভাবে বক্রী হয়ে যাবেন, তখন একাদশ ভাবেরও কিছুটা ফল আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। তো 13 জুলাইয়ের পরবর্তী সময়ে শনির প্রভাব থাকবে আপনাদের দ্বাদশ ভাবে, একাদশ ভাবে। শনির দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, ষষ্ঠ ভাবে এবং নবম ভাবে। তো এই 5টি হাউসেই মূলত শনিদেবের প্রভাব পড়বে 13 জুলাইয়ের পরবর্তী সময় থেকে। তো এখানে দেখুন, শনিদেব যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন, আর শনিদেব ব্যয় ভাবে অবস্থান করছেন। দ্বাদশ ভাব থেকে আমাদের ব্যয়কেও বিচার করা হয় আর বিদেশকেও বিচার করা হয়। তো বিদেশি গতিবিধি কিন্তু আপনাদের বেটার হতে দেখা যাবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ সময় থাকবে 13 জুলাইয়ের পর থেকে এখানে 27 নভেম্বরের মধ্যবর্তী সময়টার মধ্যে। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকে বিদেশ যোগ থাকতে হবে। তো যে কোনো দিক থেকে বিদেশি গতিবিধি আপনাদের বেটার হতে দেখা যাবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, তাদের সাথে আপনাদের যোগাযোগের জায়গাটা বেটার হতে পারে। ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। একই সাথে দ্বাদশ ভাবে যেহেতু শনিদেবের প্রভাব পড়বে, তো চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত পজিটিভ সময় থাকবে। আপনাদের দেখুন, যারা ডাক্তার আছেন, নার্স আছেন, রিপ্রেজেন্টেটিভ আছেন, অথবা ওষুধের ব্যবসায়ী যারা আছেন, ডায়াগনোসিস সেন্টার যাদের আছে, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। পরবর্তী 4-4.5 মাসের মধ্যে হসপিটাল, ডাক্তার অথবা নার্সিংহোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। এবার আমাদের দ্বিতীয় ভবিষ্যৎবাণী। শনিদেবের প্রভাব পড়বে আপনাদের একাদশ ভাবে, সম্পূর্ণ প্রভাব নয়, কিছুটা প্রভাব। আর শনিদেব আপনাদের একাদশ ভাবের লর্ড, অর্থাৎ লাভ স্থানের অধিপতি এবং দশম ভাবেরও লর্ড এবং কর্মস্থানের অধিপতি। তো এখানে কর্মস্থানের লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, কর্মজীবনের দিক থেকে পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন, যারা ট্রান্সফার করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। এই সময় কাজের দিক থেকে কিছু পরিবর্তন হতে পারে, সিট পরিবর্তন হতে পারে, অথবা যারা নতুন কিছু শুভারম্ভ করবেন ভাবছেন, আপনাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো থাকবে। তো পরিবর্তন আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নিয়ে একটু ভাবনা চিন্তা করে আপনাদেরকে নিতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়বেন। এছাড়া আপনি যে কাজের সাথে যুক্ত আছেন, কাজের দিক থেকে প্রেশার বাড়তে পারে, কাজ বেশি আসতে পারে, অথবা কাজের দায়িত্ব আপনাকে বেশি গ্রহণ করতে হতে পারে, পরিশ্রম বেশি হয়ে যেতে পারে। এর থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন আসতে পারে, হেডেক, প্রেশার কম বেশি আপনাদের মধ্যে বাড়তে পারে। তো কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন, তাহলেই দেখবেন 7.5 চলাকালীন কর্মজীবনের দিক থেকে কখন যে কিছু বেটার অ্যাচিভ করে ফেলেছেন বুঝতেই পারবেন না। এই সময় ফাঁকি দেওয়ার চেষ্টা একদমই করবেন না, নিজের কাজের প্রতি দায়িত্বশীল হয়ে যান। এছাড়া দেখুন, কাজের দিক থেকে আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন আসতে পারে, ছাড়ো মানসিকতা কম বেশি আপনাদের মধ্যে থাকবে। তো সিরিয়াস থাকতেই হবে। শনিদেবের প্রভাব আপনাদের একাদশ ভাবে পড়বে, একাদশ ভাবে লর্ডও শনিদেব। তো ইনকামের জায়গাটা আপনাদের বাড়তে দেখা যাবে। হঠাৎ করে কিছু পয়সা ইনকাম আপনাদের হয়ে যেতে পারে, অথবা ইনকামের জায়গাটা আগের থেকে আপনাদের বাড়তে পারে। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন বাড়তে পারে, আপনাদের মধ্যে এক্সপেকটেশন বাড়তে পারে। তো আর নিজের এক্সপেকটেশনকে অবশ্যই একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। বাদ বাকি যে কোনো দিক থেকে সাকসেস আসতে পারে, হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। কর্মজীবনের দিক থেকে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। তবে আবারও বলছি, আপনাদের মধ্যে হেডেক, প্রেশার অবশ্যই থাকবে। সেটাকে অতিক্রম করে আপনাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু সফলতার জায়গাটাকে কেউ আটকাতে পারবে না।
কিছু মানুষ তো এমন আছেন যারা পরিশ্রম করতে ভয় পান আর জীবনে ভাগ্যের দোহাই দিয়ে সবকিছু কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো আপনাদেরকে বলছি, যারা পরিশ্রম করতে ভয় পান, যাদের মধ্যে লেজিনেস রয়েছে, যারা কোনোভাবেই পরিশ্রম করতে চান না, পরবর্তী 4 মাস নয়, পরবর্তী 7.5 বছর নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, পরিশ্রমী হয়ে উঠুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে কখন পজিটিভ পরিবর্তন হয়ে গেছে বুঝতেই পারবেন না। এবার আমাদের তৃতীয় ভবিষ্যৎবাণী। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। দেখুন, শনিদেবের দৃষ্টিকে সবাই ভয় পায়। শনিদেব একটি অত্যন্ত ম্যালিফিক প্ল্যানেট। শনিদেবের দৃষ্টি অত্যন্ত অশুভ হয়ে থাকে। সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? আমাদের পরিবারকে, আমাদের অর্থকে, আমাদের কথা বলাকে এবং খাওয়া দাওয়াকে। তো প্রথমত পারিবারিক দিক থেকে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন বাড়তে পারে। পরিবারের মানুষদের মধ্যে হেডেক, প্রেশার কম বেশি থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে আপনি কখনো কখনো বিরূপ একটু মানসিকতা লক্ষ্য করতে পারেন। নেগেটিভ হিসাবে নেবেন না, যে ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করছি। তো পারিবারিক দিক থেকে, পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। একই সাথে অর্থনৈতিক দিক থেকে ইনকামের জায়গাটা আপনাদের ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তবুও অর্থনৈতিক দিক থেকে প্রেশার কম বেশি আপনাদের মধ্যে থাকবে যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ ফিনান্স হোক, আপনাদের সেভিংস হোক, অথবা আপনাদের ব্যাংক ব্যালেন্স হোক, এই সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হেডেক, প্রেশার কম বেশি বাড়তে পারে পরবর্তী 4 থেকে 4.5 মাস। একই সাথে কিছু মুদ্রা দোষ আপনাদের মধ্যে দেখা যাবে। আপনার কথার জন্য কিন্তু সামনের মানুষটি আপনার অপছন্দের পাত্র হয়ে উঠতে পারে। আপনার তার সাথে যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ আপনার কথার জন্য তার সাথে আপনার আর্গুমেন্ট তৈরি হতে পারে। তো ঝগড়া বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেই জন্য কথাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলার চেষ্টা করবেন। এবার আমাদের চতুর্থ ভবিষ্যৎবাণী। শনির দৃষ্টি পড়ছে আপনাদের ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। ষষ্ঠ ভাবও ত্রিক ভাব, তবে শনিদেবও একটি ম্যালিফিক প্ল্যানেট। তো ম্যালিফিক প্ল্যানেট নেগেটিভ হাউসে পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন। শনির বক্র দৃষ্টি যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে, তো ঋণ, রোগ এবং শত্রুর হাত থেকে মুক্তির পথ আপনাদেরকে অবশ্যই দেখাবেন। তবে যারা নতুন করে লোন নেওয়ার কথা ভাবছেন, আপনাদের কিন্তু জন্মছক বিচার করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে পলিটিক্সের চক্করে আপনি জড়িয়ে পড়তে পারেন। তো ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। এবার আমাদের অন্তিমতম ভবিষ্যৎবাণী। শনির বক্র দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে। নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শনির দৃষ্টি কিন্তু শুভ ফলদায়ক হয় না। তো প্রথমত যে কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে। ভাগ্যের ফল পেতে আপনাদের একটু সময় বেশি লাগতে পারে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সে কাজ হতে আরো 2 দিন বেশি সময় লাগতে পারে। বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান যারা করতে চাইছেন আপনারা অবশ্যই করতে পারেন। তবে লং ট্রাভেল কিংবা স্পিরিচুয়াল ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের জন্য এই সময়টা একটু প্রবলেম তৈরি করতে পারে। একটু ডিলে হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। উচ্চশিক্ষার দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো এই ছিল আমাদের 5টি ভবিষ্যৎবাণী, যেগুলো পরবর্তী 4-4.5 মাসের মধ্যে আপনাদেরকে ফেস করতে হতে পারে। তবে এটাই অনেক অংশে নির্ভর করবে যে আপনার পার্সোনাল জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে। শনিদেব খুব ভালো অবস্থায় আছেন না খুব খারাপ অবস্থায় আছেন? যাদের জন্মছকে শনিদেব খুব ভালো অবস্থায় আছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে যাদের জন্মছকে শনিদেব শত্রুক্ষেত্রীয় আছেন, জন্মছকেই শনিদেব রেট্রোগেট আছেন, অথবা অত্যন্ত পীড়িত অবস্থায় আছেন, তাদের উপরে কিন্তু নেগেটিভ প্রভাবটা বেশি করে পড়ার সম্ভাবনা রয়েছে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর শনির বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না। 7.5 যতদিন চলছে শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্চরায় নমঃ। রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। আর সূর্যদেবকে জল অর্পণ করুন তামার পাত্রে। সবাই ভালো থাকুন। নমস্কার।